জান্নাতের চাবি দরকার হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। এখন আমি ফজরাদি বায়ান বলবো, আপনি বলেন গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? গোসল করে মানছে, গোসলের ফরজ কয়টা? কয়টা? 5টা বলছে। আর দাদা গোসলের ফরজ কয়টা? আপনার জিজ্ঞেস করি কালকে, বন্ধু তুমি গোসলের ফরজ কয়টা? এখন বলেন, কষ্ট লাগে, আপনারা মনে কষ্ট নিয়ে না, আল্লাহর রাস্তায় মাফ চাই, কষ্ট নেবেন না। কোনো ব্যক্তি যদি গোসলের ফরজ আদায় না কইরা সারা জীবন সমুদ্রের মধ্যে ঝাঁপ পারে তাহলে তার গোসল হবে না। আর কোনো ব্যক্তির যদি গোসল না হয়, কোনো ব্যক্তির যদি গোসল না হয় তাহলে তার নামাজ হবে না, তার জিকির হবে না, তার নামাজ, তার দুরূদ শরীফ হবে না, কিচ্ছু হবে না। শুধু নাপাক শরীরে একটা ইবাদত করা যায়, যেটা হলো ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা। নাপাক শরীরে কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল না। কুরআন শরীফ ধরলেও গুনাহ, মসজিদে জিকির করলেও গুনাহ, তোয়াব করতে গেছে নাপাক শরীর, ওই জায়গার মধ্যেও গুনাহ, কারণ আপনি নাপাক শরীর। আমি একজন নামাজি, আমি একজন মুসলমান, নামাজ পড়ি কিন্তু গোসলের ফরজ জানি না, ওযুর ফরজ জানি না, ওযু ভাঙার কারণ জানি না, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ জানি না, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি জানি না, নামাজের ওয়াজিব 14টি জানি না, নামাজ ভাঙার কারণ 19টি জানি না। জানেন? কেউ জানেন? কিন্তু সারা বাংলাদেশের মধ্যে মিল্লাত নিয়ে আসতে যে পরিমাণ কথা হয়, যদি আপনি একজন আলেমকে বলতেছে, আমি সাধারণ মানুষ করি না, একজন আলেম যদি করতো, সারা মসজিদে মসজিদে যদি এই অজু ভাঙার কারণ শেখাইতো, সারা মসজিদে মসজিদে যদি অজুর ফরজগুলো শেখাইতো, সারা মসজিদে মসজিদে যদি গোসলের ফরজগুলো শেখাইতো, সারা মসজিদে মসজিদে যদি নামাজ ভাঙার কারণ শেখাইতো, তাহলে মুসল্লিরা নামাজ পড়তে পারতো, তাহলে তারা সুন্দরভাবে তাহারত অর্জন করতে পারতো, শরীরকে পবিত্র করতে পারতো, নামাজ শুদ্ধ করে পড়তে পারতো। আর কোনো ব্যক্তি যখন নামাজ শুদ্ধ করে পড়লো, রসুলের প্রত্যেকটা আখলাক তার ভিতরে ঢুকে গেল, কিন্তু নামাজ শুদ্ধ করে পড়লো না, নামাজ পড়লো না, সে যতই দুরূদ করে কোনো লাভ।